নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম রোজ করার মতো। আশা করি সবাই ভালো আছো। আমি আজকে নিম বেগুন বানাবো। নিম বেগুনের জন্য এখানে আমার হাতে দেখতে পাচ্ছ, এটা নিম পাতা না, এটা কারি পাতা। আমি নিম বেগুনে কারি পাতা অ্যাড করব। এর আগে হয়তো কোনো ভিডিওতে দেখোনি, নিম বেগুন দেখেছো, কিন্তু নিম বেগুনের সঙ্গে কারি পাতা যে অ্যাড করে এটা হয়তো কখনো দেখোনি। আমি অ্যাড করব। যারা নিম বেগুন কারি পাতা দিয়ে খাওনি, একবার হলেও ট্রাই করো। এর জন্য আমি একটা বেগুন কুচিয়ে নিয়েছি, এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিচ্ছি, আর এখানে এক বান্ডিল মিডিয়াম সাইজের এক বান্ডিল নিম পাতা আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এটা এখন কুচিয়ে নেব। কুচিয়ে নিলে পুরোভাবে পেঁয়াজ আর বেগুনের সঙ্গে মিশে যাবে, আর এই ভাজাটা করকরে হবে। নিম পাতাটা করকরে ভাজলেই এই বেগুনের সঙ্গে ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কুচিয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, ধুয়েই আমি কুচাচ্ছি। আর এখানে পেঁয়াজ আমি রাফলি চপ করে নিয়েছি। পেঁয়াজ অত মিহিন করে কাটার খুব একটা দরকার পড়ে না নিম বেগুনে। পেঁয়াজটা একটু দাঁতে লাগলেই ভালো লাগবে। তো নিম পাতাগুলো আমি ভালোভাবে একটু কুচিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ এটা তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করার দরকার, তাহলেই এই নিম পাতার ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। আর এখানে ছোট সাইজের 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আমি এই সরষের তেলেই ভাজবো এই নিম বেগুন। এখানে আমি সরষের তেল নিয়েছি। তো তেল গরম হওয়ার পর আমি এই শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভালো করে কড়া ভেজে নিতে হবে। কড়া ভাজার পরেই আমি কারি পাতা দিয়ে দিয়েছি। কারি পাতার ফ্লেভার আর নিম পাতার ফ্লেভার দুটো যদি একসঙ্গে থাকে তাহলে এটা অনেক বেশি মজাদার হয় গরম ভাতের সঙ্গে। তো আমি এখানে স্বাদ মতো নুন দিলাম আর পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলো খুব কড়া ভাজবো না, কালারের জন্য একটু হলুদের গুঁড়ো দিলাম, এটা অপশনাল, চাইলে তোমরা স্কিপ করতে পারো। আমি বেগুন দেব বলেই বেগুনের কালারটা যাতে একটু ভালো লাগে দেখতে। বেগুনটা আমি শেষের দিকে দেব, আগের থেকে দেব না। এটা অনেক কচি বেগুন, এটা নরম হয়ে যাবে বেশি নাড়াচাড়া করলে। সব শেষে আমি বেগুন দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। এই নিম পাতা খাওয়া এই গরমের সময় খাওয়া খুবই ভালো। যাদের ঘামাচি হয় বা শরীরে কোনো ডিজিজ হয় স্কিনে, তো এই নিম পাতা খেলে অনেকটাই কমে যায়। আমি তো খুব পছন্দ করি। বেগুন দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম লো করে আমি ঢাকা দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। হালকা হাতে নাড়তে হবে, খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনটা ভেঙে যাবে। আর এই বেগুনটা একটু ভালো করে হাই হিটে ফ্রাই করতে হবে, ভাজা ভাজা হবে, তো ভালো লাগবে খেতে। তো এইভাবে একটু খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিবে ফ্রাই প্যানের মধ্যে, যাতে ভাজা ভাজা হয় ভালোভাবে, আর একটু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যখনই বেগুনটা জলটা শুকিয়ে যাবে তখন আর ঢাকবে না, তাহলে বেশি গলে যাবে বেগুনটা। গলে গেলে ভালো লাগবে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। ভাজাটা খেয়াল করবে যে ভাজাটা যাতে ভালোভাবে হয়। একটু তেল লাগে এতে, একটু তেল বেশি দিলে তবে এই ভাজাটা খুব ভালো লাগে। হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এটা বেশিক্ষণ লাগে না, 4 থেকে 5 মিনিটই লাগে এই ভাজাটা করতে। এটা গরম ভাতে দারুণ লাগে খেতে। হ্যাঁ বন্ধুরা, এটা ভাতেই খাবে। আর যারা ভাত খেতে পছন্দ করো না, এটা চাপাটি, নরম আটার চাপাটি দিয়ে খেতে পারো। মনে হয় না খুব একটা চাপাটির সঙ্গে ভালো লাগবে, আমি তো কখনো খাইনি। গরম ভাতের সঙ্গে এটা ভালো লাগবে। তো আমি এখানে একটা নিম বেগুনের থালা সাজাচ্ছি। নিম বেগুন এখানে আমি 2 থেকে 3 টুকরো শসা, 2টো পাঁপড়, আলু ভর্তা, আর থাকবে ডাল। সম্পূর্ণ নিরামিষ থালি এটা। যারা পিওর ভেজ আছো তাদের জন্য এই থালিটা খুবই ভালো।
তোমরা একবার সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। সঙ্গে আছে ডাল, এটা মুগ মসুরি আর চানার ডাল মিশিয়ে আমি ডালটা বানিয়েছি। তো এই তো হয়ে গেল নিম বেগুন খাওয়ার জন্য পুরোভাবে রেডি। আমিও থালা সাজিয়ে নিয়েছি, তার দেরি কেন, ঝটপট তোমরাও করে ফেলো এরকমই বাড়িতে নিম বেগুন। আর এই সময় নিম বেগুন খাওয়া খুবই উপকার।